নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম প্রেম সে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো নিতাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো তাই হরি হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা বলতে গিয়ে সবার আগে দাঁড়িয়ে স্থানে বলবো এই যে আপনাদের আজকে উস্থির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন হচ্ছে, তা এই হরিনাম সংকীর্তনের যে বিপুল ব্যয়ভার এত এত কীর্তনীয়গণকে আহ্বান করেছে এই মন্দির কমিটি সদস্যরা, এবং সেই সঙ্গে সকল ভক্তদের জন্য প্রসাদের তারা ব্যবস্থাও রেখেছে। সকলে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন। হ্যাঁ, তো এর জন্য যে অর্থ যে ব্যয় এটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকেই ওরা ভিক্ষা করে এই ভগবানের সেবা ভক্তদের সেবায় নিয়োগ করে। তো এরা আপনাদের সম্মুখে যাবে, যে যেমনভাবে পারবেন এদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। রাস্তায় ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসে, ওই সবের দরকার নেই। হ্যাঁ, যে দেবেন না না দেবেন কোনো দুঃখ নাই, জায়গায় বসবেন। হ্যাঁ, ওই যে অসীম যাচ্ছে সকলের কাছে, হ্যাঁ দাও। হ্যাঁ, কমিটির দাদা ভাইরা যাবে, আপনারা যে যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন যেভাবে পারবেন। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল ভিক্ষার জন্য, কারো কাছে কোনো জোর নেই। আপনারা যেমনভাবে পারবেন নিজেদের মধ্যে কোলাহল চিৎকার চেঁচামেচি গন্ডগোল না করে যেভাবে খুশি যেমনভাবে খুশি ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, আমরা সব সময় শুনেছি বলতে অন্য কিছু নয়, এটা নিয়ে আমার এখানে আসা 2 বছর হয়েছে, এটা নিয়ে 3 বছর। তা আমি সবার আগে বলতে গিয়ে বলি, আমরা শাস্ত্রোক্ত মহাজনের নির্দেশ অনুযায়ী আমরা একটা সুন্দর কথা সবসময় কানে পড়ে আমাদের, অন্য কিছু নয়। আমরা শুনতে পাই, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ কথা নয়, নিজেদের মধ্যে কথা বলবেন না। কেউ যদি কৃষ্ণ ভজন করে, ভগবানকে ভালোবাসে, ভগবানকে শ্রদ্ধা করে, তাহলে সে যদি মুচির ছেলেও হয় তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারে না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথা তাৎপর্য এটাই যে কেউ যদি চণ্ডালের ঘরে জন্মায়, মুচির ঘরে জন্মায়,
সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে, এরম কোনো কথা নেই। তাহলে মুচি হয়ে শুচি মানে যদি কৃষ্ণ ভজন করে তাহলে ভগবানকে, ভগবানের দর্শন পেয়ে ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়ার মতো তার সৌভাগ্য অর্জন হবে, এটাই তার সুচিতা। এই জন্য বলা হয়েছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তারপরে বলা হলো শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণের সন্তান হয়েও কৃষ্ণ ভজন না করে তাহলে সে ব্রাহ্মণ থেকে মুচি হয়ে যাবে এটা বলা নেই, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কি হবে, তার কর্মফলের বন্ধনটা নষ্ট হয়ে যাবে, মানে তার কর্মবন্ধনটা ছোট হয়ে যাবে, সে চণ্ডাল মানসিকতার জায়গায় নেমে আসবে। তাই জন্য কথাটা বলা হয়েছে সূচি থেকে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবার আগে বলতে গিয়ে বলি, হরিসভায় বসে আজকে আপনাদের শেষ দিন, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, সকলে প্রসাদ পাবেন। আর আমরাও বলতে গিয়ে বলি, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, হ্যাঁ, পরম বৈষ্ণব ভক্ত বলি, শুধু কেন কৃষ্ণ ভক্তের কথাই বলি, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের জীবনী কথা। আর সবার আগে যেটা বলতে গিয়ে আমি একটুখানি শুধু মনে করাবো আপনাদেরকে, এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম। মেধাগ্রাম কোথায়? কাশীতে ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাগ্রাম। এই মেধাগ্রামের সকল মানুষ তারা পণ্ডিত। এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস। হরিদাস পণ্ডিত ছিলেন। পণ্ডিতের লক্ষণ কি ছিল? আগেকার দিনে মাথা নেড়া হতো, মাথায় একটা শিখা থাকতো, যাকে আপনারা টিকি বলেন, ধুতি পাঞ্জাবি পরত, আর কথায় কথায় সংস্কৃত শ্লোক বলতো, হাতে একটা কমণ্ডল থাকতো। এটা পণ্ডিতের লক্ষণ ছিল। আর বর্তমান 2024 এরা শিক্ষিত হয়, তাদের লক্ষণ কি? ছেঁড়া প্যান্ট থাকে, ফ্ল্যাটে চলে যায়, দেশের বাড়িতে থাকে না, বাপ মার ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, দুবেলা দুমুঠো খেতে দেয় না, সঙ্গে কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়। এটা পণ্ডিতের লক্ষণ 2024-এ। হ্যাঁ, আর তখনকার পণ্ডিত সঙ্গে কুত্তা নেয়নি, একাই ঘুরেছে। হ্যাঁ, প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আমি তো পণ্ডিত, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? প্রেমানন্দ বলছে, বাবা হ্যাঁ, তুমি যদি পণ্ডিত হও তাহলে আমার ইচ্ছে কি করে জানো? তোমার থেকে আরো বড় পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করে। যেই বলেছে, বাবা সঙ্গে সঙ্গে বলছে, খোকা তুই যদি তাই চাস তাহলে চল গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবি। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া না করলে তুই পণ্ডিত হবি কি করে? জীবনের 4টে ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে জীবনের 4টে ধাপ, 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55-এর পরে সন্ন্যাস। এই যে প্রথাটা, এই যে পদ্ধতি, একে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন হয়ে গেছে স্কুল, আর গুরুকুল নেই, সব শেষ। হ্যাঁ, তা প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গুরুদেবের কাছে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে বসেছে, আর গুরুদেবের কাছে বসে গুরুদেবের সম্মুখে বসে বলছে, গুরুদেব আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। কেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। সে যেই হোক, তাকে দেখে যদি কৃষ্ণ বলতে ইচ্ছে হয় তাহলে তাকে প্রণাম করা যায়। তবে যদি তাকে দেখে কৃষ্ণ বলতে ইচ্ছে করে তবেই, না হলে নয়। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে বসে কি বলছে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি বল। তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে,
করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি পিতা, তুমি সর্বময়। আরে বলিए ভাই পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। গুরুদেবের চরণে গিয়ে প্রণাম জানাচ্ছি। গুরুদেব প্রেমানন্দকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ, তুমি যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে? আগে আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে আপনাকে দেখে বললাম। বাহ, তাই এত ভালো ভালো কথা তোমায় কেউ শেখায়নি, তুমি নিজের থেকে আমায় বললে? হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে থাকবো। বাহ, তাহলে তুমি যে আমার আশ্রমে থাকবে প্রেমানন্দ, আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে বাবা। কাজ কাজ তো করবো। কি কাজ করবে? কেন? আমি ঘর মুছতে পারি, আমি বাসন ধুতে পারি, আমি কাপড়ও কাচতে পারি। না না, ওইসব কাজ তোমায় করতে, তুই ছোট বাচ্চা ছেলে, এইসব কাজ তুমি না না। শোনো, আমি তো একটা কথা বলি। কি কথা? মনে রাখবে প্রেমানন্দ, অন্য কিছু নয়। আমার আশ্রমে তুমি থাকবে, আমার আশ্রমে কাজ করবে। আচ্ছা প্রেমানন্দ, আমার আশ্রমে থেকে ভিক্ষা করতে পারবে? হ্যাঁ, দেন দেন দেন, আমাকে ভিক্ষার ঝুড়িটা দিয়ে দেন, আমি 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 ভিক্ষা করি। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? যখন বাবা মা মারা যায় তখন শ্রাদ্ধ করার জন্য ভিক্ষা করতে হয়। আরেকবার যখন মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়। আরেকবার জীবনে ভিক্ষা করতে কখন? যখন বাড়িতে হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। তিনবার। প্রেমানন্দ রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আপনি যে আমাকে বলছেন আমি ভিক্ষা করব। না না প্রেমানন্দ, শোনো, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে বাবা। তুমি যখন তখন যেমন করে খুশি ভিক্ষা করলে হবে না। তাহলে শোনো, প্রত্যেক দিন তুমি 21টা বাড়িতে যাবে। আচ্ছা, 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও ভিক্ষে করা যাবে না। আর এই 21টা বাড়ির থেকে, প্রতিটা বাড়ির থেকে তুমি এক মুঠো করে চাল নেবে। একটু বেশিও নয়, একটু কমও নয়। সেই এক মুঠো চাল এনে তুমি আমার হাতে দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, তারপরে সকলে মিলে প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, গুরুদেব
তাহলে আমাকে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিন, আমি ভিক্ষা করতে যাব। আর যেই বলেছে ভিক্ষা করতে যাব, গুরুদেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে প্রেমানন্দের হাতে দিয়ে দিয়েছে। আর প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়া মাত্র পরের দিন সকালবেলায় স্নান করে আহ্নিক করে প্রেমানন্দ ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। আস্তে মনে রাখবেন, যারা সাধু হয়, গেরুয়া পোশাক পরে, গেরুয়া বসন পরে, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার ত্যাগ করেছে, সংসারে থাকে না, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনোদিন, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমরা মনুষ্য জীব, সারা জীবন ধরে ভিক্ষা করে গেলেও আমাদের আর কুলোয় না, আমাদের তবু ভিক্ষা করা চাই। হ্যাঁ, বুড়ো বয়সের জন্য বসে খাবো, এখন থেকে পয়সা জমাচ্ছি, কিন্তু আমার জীবনে এই গ্যারান্টি নেই আমি বুড়ো হব আদৌ। তো যদি বুড়ো পর্যন্ত না হই, তাহলে পয়সার কি হবে? তখন পয়সা কে খাবে? বলে তুমি যার জন্য রাখছো সেই খাবে, আর যদি বুড়ো হয়ে যায় তাহলে আমি খাবো। মনে রাখবেন, আপনি যতই ক্যাকড়ার মতো সবসময় 8টা পা দিয়ে এরকম করে আঁচড় কামড় করুন না কেন, যতটুকু আপনার কর্মে আছে ওইটুকুই আসবে। তার থেকে যতই ছটফট করুন, একটু বেশিও পাবেন না, একটু কমও পাবেন না। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? কেউ ভোগ করে না। হ্যাঁ, মনে রাখবেন, যারা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, ভিক্ষা আমাদের সবাইকে চাইতে হয়, কিন্তু ভিক্ষাটা যেন সঠিক জায়গায় চাওয়া হয়। জীবনের লক্ষ্য এইটা হওয়া উচিত, জীবনের লক্ষ্য এইটা হওয়া উচিত। উন্নতি বলতে কোনটাকে বোঝায়? বড় বাড়ি একটা করব, বড় গাড়ি একটা কিনবো, জীবনে অনেক পয়সা থাকবে, একে উন্নতি বলে না। উন্নতি কোনটাকে বলে না? যে ভগবানের চরণ সান্নিধ্যে যেতে পেরেছে, সেই তো উন্নতি করেছে, তাকে উন্নতি বলা হয়। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন রান্না করেন বাড়ির সবার জন্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবার, ননদ ভাসুর, দেওর, শ্বশুর শাশুড়ি, সবার। মনে রাখবেন, সারা জীবন তো রান্না করে শুধু পরিবারকে খাওয়ালেন। যেদিনকে আপনাদের হাতের রান্না আমার গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে, সেদিন জানবেন আপনার রান্না শেখাটা সফল হয়েছে। হ্যাঁ, অনেক মায়ের মনে দুঃখ আছে জানো বাবা, জীবনে যে কি কুক্ষণে নবদ্বীপ গিয়েছিলাম, সর্বনাশ হয়ে গেল। কেন নবদ্বীপে গিয়ে আপনার সর্বনাশ হলো মানে? হ্যাঁ, নবদ্বীপে মায়াপুরে গিয়ে আমার মেয়েটা জানো একটা পিতলের গোপাল ঠাকুর কিনেছে, তারপর একটা পিতলের ঝুড়ি কিনেছে, কিনে সেই গোপালটাকে ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। সেই গোপাল কোলে নিয়ে মেয়ে বাড়ি ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে মায়ের কাছে গিয়ে বলছে, আমার হাঁড়ি কড়াগুলো আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে আর খাবো না, আজ থেকে আমি নিরামিষ, তোমরা আমিষ। আপনি বলুন কৃষ্ণবাবু, এই বয়স থেকে আমার মেয়ে যদি গুঁড়ো মাছ চুনো মাছ ছেড়ে দেয়, ক্যালসিয়াম থাকবে? হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে। আরে যার বাড়ির মেয়ে, যার বাড়ির ছেলে গোপাল কোলে নিয়ে এসে নিরামিষ সেবা করে, তার 14 পুরুষের ভাগ্য ভালো, তোমার ছেলে নিরামিষ খাচ্ছে। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দিতে পারবে না কেউ। কর্মচারীর হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, মালিক ছুটে গিয়ে বলে সামনের মাসের বেতন থেকে পয়সাটা কেটে নেবো। আর মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে কি বলে? কোম্পানি ভালো নয়, তাই ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে। চেয়ারের উপরে যে বসে আছে ওটাও একটা পোকা, আর চেয়ারের নিচে যেটা আছে ওটাও একটা পোকা। তফাৎ কি জানেন? যে পোকাটা চেয়ারের কাঠটা কেটে দিচ্ছে ও পড়াশুনো জানে না,
আর যে পোকাটা উপরে বসে আছে ও পড়াশুনো জানে, তফাৎটা হচ্ছে এখানে। কেউ যদি শিক্ষা শিখে, শিক্ষিত হয়ে শিক্ষার সঠিক উদ্দেশ্য না জানে, তাহলে আমি বলবো সে মূর্খের সমান। হ্যাঁ, যে শিক্ষা শিখে গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। তুমি জীবনে যাই করবে কখনো আসল মানুষটাকে ছেড়ে দিও না, আসল উদ্দেশ্যটা ভুলে যেও না। শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে, যাবে মসজিদে। তুমি লুঙ্গি পরবে কেন? তুমি ধুতি পরবে। ধুতি পরতে না পারলে ধুতিটাকে লুঙ্গির মতো করে পরবে, লুঙ্গি নয়। আর যদি তা করতে কষ্ট হয়, 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা 20 মুন্ডা সব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি বাঙালির পোশাক নয়। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হাই রে হিন্দুর হবে কি? হাই রে হিন্দুর হবে কি? ছোট পোশাক পরাকে, ছোট পোশাক, ছেঁড়া পোশাক, এই পোশাক পরাকে যারা আধুনিকতা বলে মনে করে, আমি বলি এর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। কারণ ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে। ওরা আরো শিক্ষিত তোমাদের থেকে। হ্যাঁ, যে পোশাক পরলে লজ্জা নিবারণ হয়, তুমি এমন পোশাক পরবে তোমাকে দেখে সমাজের লজ্জা পায়, সে পোশাক তুমি কেন পরবে? কেন পরবে? 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সারা বছর তুলসীতে জল দাও না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও, হ্যাপি ক্রিসমাস। সব যিশুর শিশু হয়েছে সব। মনে রাখবে, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। মনে রাখবেন, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, দরকার তো। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খাও, খাও। আরেক সপ্তাহে গিয়ে বাড়ির কোথাও মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই পিকনিক করতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে, মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করছে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো হরি বল মনে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন হরি হরি বল রহয় বিরাট, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া ঘাও হয়ে আত্মহারা। এই
গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিত এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল তাই হরি বল মনরে আমার হরি বল মনরে আমার হরি বল মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো বল সবই যে অনিত্য কেউ তো ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয় আছে না সবার যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড হ্যাঁ আধার কার্ড না থাকলে আপনি থাকতে পারবেন না দেশে তাহলে একটা সরকারের আওতায় থাকতে গেলে আধার কার্ড করতে হয় গোটা বিশ্ব জগতের মূল আধার যে তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার হ্যাঁ সেই কার্ডটার সবার থাকা দরকার কেন আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে আর হরিনাম রূপী কার্ডটা মরে যাওয়ার পরে কাজে কেউ তো কারো নয় এই কথাটা সত্য তুমি ভেবেও দেখো বল সবই যে অনিত্য নিতাই হইব ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিলে 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 উড়িতেছে মানুষে পুরিতেছে মানুষে উড়িতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল মনরে আমার হাসি মাথা বারে চলো চলো নয়নে হাসি মাথা বদলে চলো চলো নয়নে আনন্দ কারণে আনন্দ কারণে রজমিনা হরি বল মনরে আমার হরি বল মনরে আমার হরি বল মনরে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি নিতাই গৌর হরি হরি প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয় গুরুদেব কি করে যা ভিক্ষা পেয়েছে সেই ভিক্ষা দিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে সেবা আশ্চর্য কি গুরু রামানন্দ স্বামী যে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে ভিক্ষাটা দেয় ভিক্ষাটা দেওয়ার পর মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে রামানন্দ স্বামী যখন কিছুক্ষণ পরে দরজাটা খোলে দরজাটা খোলার পরে দেখতে পায়
থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করেছে। একে বলা হয় আত্মমত সেবা। হ্যাঁ, যখন বাড়িতে মন্দির তৈরি হচ্ছিল তখন বাড়ির লোকগুলো সুস্থ ছিল। মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে বাড়িতে 5 জন লোকের 4 জনের সুগার হয়েছে। যখন বাজারে যায় ঠাকুরের জন্য মিষ্টি আনতে, বলে মিষ্টি আনবে সুগার ফ্রি, চিনি কম। আরে তোমাদের সুগার বলে কি ঠাকুরেরও সুগার নাকি? বলে না, আমরা খেতে পারবো না। কঠিন হয়েছে। ভগবানকে একটা মিষ্টি দেব, সেটাও আবার আমার মতো করে গুছিয়ে, তার মতো করে গুছিয়ে নয়। হ্যাঁ, ওনারা আগে মন তৈরি করতে হয়, তারপরে মন্দির। যদি মন তৈরি করতে না পারো, মন্দির তৈরি করে লাভ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আর নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন প্রেমানন্দে কুসমুটো করে চাল এনে দেয়, আর গুরুদেব প্রত্যেক দিন রান্না করে সেবা দেয়। আস্তে মজার কথা কি জানে, গুরুদেবের একজন গুরুদেবের তো 2 শিষ্য ছিল, দুজনেই গুরুদেবকে খুব ভালোবাসে। এখন গুরুদেব নিয়ম করে দিয়েছে, তুমি আমার ডান পাটা মেসেজ করবে আর তুমি আমার বাঁ পাটা মেসেজ করবে। 2 শিষ্য 2 পা মালিশ করে, মানে পা টিপে দেয়। তা একদিনকে যে বাঁ পা মালিশ করে সেই শিষ্য আসেনি, ওই ডান পা যে মেসেজ করে ওর উপরে ভার পড়েছে। তা ও চিন্তা করতেছে, যে বাঁ পা মেসেজ করে ওর দায়িত্বটা আমি নিব কেন? আমি আমার পাটা করব, আমি ওর পাটা কেন করতে যাব? এই বলে গুরুদেব তো চোখটা বন্ধ করে শুয়ে আছে, ও ইচ্ছে করে গুরুদেবের বাঁ পাটাকে জোর করে মুড়ে দিয়েছে। যা মুড়ে দিয়েছে, পাটা মুচকে গেছে। গুরুদেব বলে, তুই আমার ইচ্ছে করে ব্যথা দিলি? বলে, না গুরুদেব, ব্যথা দেয়নি, লেগিয়ে গেছে। পরের দিন যে ওই পাটা মেসেজ করে সে এসেছে। বলে, গুরুদেব কি ব্যাপার? বলে, আর বলিসনি, তুই তো ডান পাটা করিস, কালকে তুই আসিসনি বলে যে ওই বাঁ পাটা করে তাকে দিয়েছিল রে, সে জোর করে মুড়ে দি। সে তখন বলে, কি আমার পা মুড়ে দিয়েছে, আমি ওর পাটা মুড়ে দেবো। গুরুদেবকে জোর করে ঠেসে দৌড়ে গুরুদেবের বাঁ পা মুড়ে দিয়েছে। আমার পাকে খোঁড়া করা, আমি ওর পাকে খোঁড়া করে দেবো। না, আমাদের ভালোবাসাটা মারাত্মক। গুরুদেব এখন চলতে পারেনি, 2 পায়ে খোঁড়া, বগলে লাঠি দিয়ে হাঁটে। আমরা শিষ্যও তো সেরকম হয়েছি। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানে, আমি যাই বছরে। তা আমার গুরুদেবের হাতে দেখি লোকে 500 টাকা দিচ্ছে, শিষ্যরা 500 টাকা দিয়ে প্রণাম করে বলছে, গুরুদেব আমার মেয়ের জন্য একটা মাস্টার জামাই খুঁজুন দেখি। গুরুদেব ঘটকালি করবে? গুরুদেবের কাজ নেই। মানুষ এটাই জানে না যে গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয়। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে চাইতে হবে কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, আমি কি করে তার চরণ পর্যন্ত যাব, তুমি সেইটা আমায় বলো। তা না বলে গুরুদেবের কাছে গিয়ে সব আজে বাজে চাওয়া মানুষের। আর গুরুদেবও হয়েছে তেমনি। আহা, যাক, আর বলবো নি বাকিটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ প্রত্যেক দিন এসে দেয় হাতে। আর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এই করতে করতে 2 বছর সময় কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 8 বছর। একদিন ভগবান মনে মনে চিন্তা করলেন, প্রেমানন্দ তুমি আমায় কতটা ভালোবাসো, আমি কোনোদিন তোমায় পরীক্ষা করে দেখিনি, আজকে আমি পরীক্ষা করে দেখব। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আশ্রম থেকে বেরিয়েছে ভিক্ষা করতে যাবে বলে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি সহকারে বিদ্যুৎ নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এই দেখুন আকাশটা ভরে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, কি করে ভিক্ষায় যাব? গুরুদেব ছুটে এসে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ, প্রেমানন্দ, আমি বলছিলাম বাবা, তুই যদি ভিক্ষা না যাস তাহলে আমার গোবিন্দ তো না খেয়ে থাকবে বাবা। জানা, একটু যা, একটু কষ্ট করে। আহা, 21টা বাড়ি না হোক, অন্তত 5-6টা বাড়ি থেকে আমার গোবিন্দ সেবার জন্য। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে 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 এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে বেড়াচ্ছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, আমায় একটু ভিক্ষা দাও,
আমি প্রেমানন্দ, আমি রামানন্দ স্বামীর আশ্রম থেকে এসেছি, আমার এক মুঠো। ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, আজকে বাড়ি যা। শূন্য পুটুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ ঘুরে বেড়াচ্ছে, গ্রামের পর গ্রাম ঘুরছে, 21 মুষ্টি চালের জন্য কেউ দিল না। কেউ প্রেমানন্দকে এক মুঠো চাল ভিক্ষা দেয়নি। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। আস্তে আশ্চর্য কি জানেন, যারা দাঁড়িয়ে বসে আছেন, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। ঠিক এই বিশ্বাসটা আছে বলেই তো প্রণাম করছি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছি, আমি মনে মনে এটা ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দির থেকে বেরিয়ে আমার লোকের ভালো চপ্পলটা চুরি করে নিয়ে পরে পালাই, তখন আমি কি করে ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আর জুতো চুরিটা। লোকে বলে যে করে আমার আশ, আমি করি সর্বনাশ। এখানে যে কজন মানুষ বসে আছেন, একজনে কেউ বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? ভগবান কোনোদিন কারো সর্বনাশ করে না, মা, কারো সর্বনাশ করে না। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তার ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? হ্যাঁ, মুখে বলা যায়। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এটা মুখে বলা সোজা, নিজের জীবনের সবটুকু তার উপরে দিয়ে দেওয়া এত চারটিখানি কথা নয়। নিজের জীবনের সবটুকু যে গোবিন্দ চরণে দিয়ে দিতে পারবে না, সে মীরাবাইয়ের মতো হয়ে যাবে। সে বিষ খেলেও তার কাছে অমৃত হয়ে যাবে। নিজের জীবনের সবটুকু যে ভগবানকে দিয়ে দিতে পারে, আমরা দিতে পারি নাই। কিছুটা পর্যন্ত নিজের কাছে রেখে দিয়েছি। আর যেদিনকে সবটুকু দিতে পারবো, আস্তে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে চোর বলে চিৎকার করে। দুটোই তো মানুষ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যেতে চাইছেন। কেন? ওটা আপনার উপরে। হ্যাঁ, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। দিতে জানতে হবে, তোমার দিতে জানতে হয়। যারা বসে আছেন মায়েরা, বলুন তো নিজের বক্ষে হাত দিয়ে, আপনারা বাড়ির যারা কাছাকাছি বাড়ি, যাদের বাড়ির এত কাছে মন্দিরটা, হ্যাঁ, রাধা গোবিন্দ মন্দির, 365 দিনের কতদিন প্রত্যেকে সন্ধ্যেবেলায় করে মন্দিরে আসেন ভগবানকে দর্শন করতে। স্বার্থ ছাড়া, সুযোগ ছাড়া, নিজের দরকার ছাড়া এ পথে আমরা পাই বাড়াই না। ভগবান একা বসে থাকে মুখ শুকনো করে মন্দিরের মধ্যে। কখন আমার ভক্তরা আসবে আমি একটু দেখব। আহা, বাবার যদি 5 ছেলে থাকে, 5 ছেলে যদি একসঙ্গে থাকে, আলাদা না হয়, বাবার মনে যেমন শান্তি থাকে, আমরা ভগবানের সন্তান। আমরা যদি আলাদা না হয়ে একসঙ্গে তার অপেক্ষায় থাকি, জগৎ পিতা তো সে,
তার মনেও একটা আলাদা সুখ থাকে যে আমার সন্তানরা আলাদা হয় নাই। কেন আলাদা হবে? কেন হিংসে হবে? কেন মারামারি হবে? ভাবো, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু বাড়ির লোক রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে বাকিরা পাশ দিয়ে চলে যায়, মোবাইলের ছবি তোলে, ফেসবুকে দাও, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। মা যখন মরে যায়, চার ভাই মিলে মিটিং করে, আমাদের মা যা যা খেতে ভালোবাসতো গোটা উস্তি থানার লোক ডেকে সেই সেই খাবারগুলো খাওয়াবো। আর মা যখন বেঁচে ছিল, চার ভাই মিলে মাকে ভাগ করেছে, জানুয়ারিটা তোর কাছে, ফেব্রুয়ারিটা তোর কাছে। এক ভাই ছুটে গিয়ে ছোট ভাই বলছে, যে মাসটা 29 দিনে হবে সেই মাসটা মা কথা খাবে, মানে একদিন কম হচ্ছে, 30 দিনে মাস হয়। বড় ভাই একটু আগে জন্মেছে, বেশি চালাক, ও বলছে তাহলে যে মাসটা 31 দিনে হবে সেটা মা কোথা খাবে, ওটা একদিন বেশি আছে। মেজো ভাই বলছে, দেখ আমি তো বড় চাকরি করি, আমি সমস্যা মিটিয়ে দিচ্ছি। কি বলে, মা 31 দিনে যে ভাইয়ের কাছে খাবে 29 দিনে সে ভাইয়ের কাছে খাবে। কেন? ওখানে একদিন কম হচ্ছে, এখানে একদিন বেশি। বলুন তো, মা যখন সন্তানকে স্তনদুগ্ধ পান করেছিল, মা কি হিসাব করেছিল কোন মাসটা 31 দিনে, কোন মাসটা 29 দিনে? হ্যাঁ, আমাদের জীবনে শিক্ষা আছে, আমাদের জীবনে অর্থ আছে, আমাদের জীবনে সম্পদ আছে, আমাদের জীবন থেকে সংস্কারটা হারিয়ে গেছে। যেদিন আপনার সন্তান জীবনে প্রথমবার ছোট পোশাক পরে রাস্তায় বেরিয়েছিল আপনার হাত ধরে, আপনি যদি সেদিনকে বাবা হয়ে ওকে একটা চড় দিয়ে বাড়িতে গিয়ে ওই পোশাকটা খুলিয়ে অন্য বড় পোশাক পরিয়ে আনতেন, তাহলে আপনার মেয়ে বড় হয়ে ছোট পোশাক পরার সাহস পেত না। মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা। কি? সব ঢাকা, চোখটা খোলা। হিন্দুদের সব খোলা, চোখটা ঢাকা। যে নিজের ভালো না চায়, যে আত্মকল্যাণ না চাইবে, পাগলেও নিজের ভালো বোঝে। আমি যদি নিজের উন্নতি নিজে না যাই, তাহলে আমাকে চাইবে কে? হ্যাঁ, কোনোদিনও কারো ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। প্রেমানন্দ বৃষ্টির মধ্যে ঘুরে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য, পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগি। ওগো নিজের তরে, নিজের তরে চাই না আমি,
চাই যে তারি লাগি ওগো নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগি। বড় কাঙাল তাই বারে বার তোমাদের দারে মাগি ভিক্ষা দাও তাই ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নাগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায়। মানুষের দরজায় গিয়ে চাই, কেউ দিল না। শূন্য পুটুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ ঘরে ফিরে আসছে। আস্তে ভগবান যখন দেয় 100 হাতে দেয়, আর যখন কেড়ে নেয় না 1000 হাত দিয়ে কেড়ে নেবে, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। জমিদার বাড়ির পাশ দিয়ে কানতে কানতে চলে আসছে, আর ঠিক এমন সময় জমিদার বাড়ির ঘরণী ওই বাড়ির দোতলার বারান্দা থেকে বৃষ্টির শোভাটা দেখতেছিল। এমন সময় দেখতে পাচ্ছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। এই কে রে, এই কে যাচ্ছে? ছেলেটা এদিকে আয়, চোর বদমাশটাকে এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, আমি চোর নই। চোর নোস? তুই কে? আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যেই দেখেছে কাছে গেছে। প্রেমানন্দ এই নামের ছেলে তো আমাদের গ্রামের নাম শুনিনি। তোর বাড়ি কোথায়? মামা, আমার বাড়ি এই কাশিতে, এই মেধাগ্রামে বাড়ি। মেধাগ্রামের ছেলে তুই এত দূরে ভিক্ষা করতে? হ্যাঁ মা। কেন ভিক্ষা করছিস? বাড়িতে কি খাওয়ার মতো চাল নেই? না না, আমার চাল আছে। আমি তো রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমার গুরুদেবের নির্দেশে ভিক্ষা করি। চমকে উঠল। কি বললি? তুই তুই রামানন্দ স্বামীর শিষ্য? আয় আয় আয়, ঘরে আয়। ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে ভালো করে মাথাটা মুছিয়ে কোলের মধ্যে বসিয়ে যা। বাবা, বাবা, তুই আগে তো বলবি। হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। আস্তে। হ্যাঁ, আমি গতকালকে জামতলা হরিবাসরে কথাটা তুলেছিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শোনেননি আপনারা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ট্রেনে বসে যাচ্ছে, পাশে ওনার সুন্দরী স্ত্রী, মাথাতে ঘোমটা দিয়ে আছে। বঙ্কিমচন্দ্র লক্ষ্য করছেন একটা ছেলে অনেকক্ষণ থেকে ওনার স্ত্রীর দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ত্রী তো মাথা নিচু করে বসে আছে। অনেকক্ষণ পরে বঙ্কিমচন্দ্র উঠে গিয়ে ছেলেটাকে বলছেন, বাছা এদিকে শোনো। ছেলেটা কাছে গেছে, আর যখনই কাছে গিয়ে দাঁড়িয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, শোনো, 18 বছর সংসার করিবার পরেও মাসিক 330 টাকা সরকারি পয়সা ওনার হাতে তুলিয়া দিয়াও, যাবতীয় সাজ পোশাকের দ্রব্য সমস্ত কিছু দিয়াও, খোরক পোশাক দিয়াও, সোনা গহনা যাবতীয় যা কিছু সাজ সরঞ্জাম দিয়াও আমি ওনার মন পাইতে ব্যর্থ হইলাম। তুমি কি ভাবিলে কিয়ৎক্ষণ তাকাইলে উহার মন পাইবে? মানে বুঝে নিয়েছে আমি 18 বছর সংসার করছি, 330 টাকা বেতন সেটা পর্যন্ত তুলে দিচ্ছি ওনার হাতে। সোনা গয়না দেই, শাড়ি দেই, ভালো খাওয়া দেই, তারপরেও মন পাইনি রে ভাই। আর তুই একটুক্ষণ তাকিয়ে কি ভাবি মন পাবি? ছেলেটা বলছে আপনি? বলে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হাত জোড়ো করছে, আমার ভুল হয়েছে, মনে রাখবে। আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, মানুষের জীবনে কান দুটো রে, একটা যদি কালা হয়ে যায় আরেকটা দিয়ে শুনতে পায়। হাত দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে কাজ করা যায়।
পাও দুটো, একটা খারাপ হয়ে গেলে লাঠি একটা দিয়ে তবু চলা যায়। চোখও দুটো, একটা কানা হয়ে গেলে আরেকটা দিয়ে দেখা যায়। এই মুখ কটা রে? একটা। দেখিস বাবা, যা তা আবার ঢুকে নিস নি যেন। একবার বিষ ঢুকে গেলে আর কিন্তু অমৃত ঢুকবে নি, মরে যেতে হবে। তাই খুব সাবধান, যা কিছু মুখে দিচ্ছেন বুঝে দিতে হবে, আর যা কিছু বের করছেন মানে সেটা কথা হোক চাই খাবার, একটু বুঝে বের করতে হবে। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, ধানে আগড়া, দুধে জল, যাবে গৃহস্থ রসাতল। যাক, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলা ময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। জীবনটাকে সুন্দর করে কাটাতে গেলে জীবনের মূল্য বোধকে বুঝতে হবে। মনে রাখবেন, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতা গ্রহণ করে। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। হরি বল, হরি বল। আমার জীবনের ইচ্ছে অনেক, কিন্তু ইচ্ছে থাকলেই তো সব হবে না। পূরণ করার যে মালিক, তাকে একটু জানাতে হবে। সে যদি পূরণ করতে চায় তবেই পূরণ হবে, আর না হলে হয় না। প্রেমানন্দকে কাছে ডেকে সেই জমিদার ঘরণী বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, তোর কি ইচ্ছে? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুঠো করে চাল নিয়ে গিয়ে আমি গুরুদেবের আশ্রমে দেই। আচ্ছা, আজকে কেউ আমাকে ভিক্ষা দেয়নি মা, আমি শূন্য হাতে ঘরে যাচ্ছি। ও বাবা, ও প্রেমানন্দ শোন না, আমি বলছি কি, তোকে যদি আমি আজকে 21 মুঠো চাল দেই তাহলে কেমন হয়? মা, একটা বাড়ির থেকে তো 1 মুঠোর বেশি নিতে পারবো না, গুরুদেব। বোকা, চপাক, তোর গুরুদেব কি দেখতে আসছে না? হ্যাঁ, গুরুদেব দেখতে আসলে তবে তো জানবে, গুরুদেব জানতেই পারবে না কতখানি চাল নিচ্ছিস। এই বলে কি করলো, একটা থালার মধ্যে করে 1 মুঠো 1 মুঠো 1 মুঠো 1 মুঠো করে 21 মুঠো চাল নিয়ে থালাতে দিয়ে প্রেমানন্দের ঝুলিটার মধ্যে ভরে দিচ্ছে। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি দিল, থালা ভর্তি ভিক্ষায় আজি জানি আজ দিল, থালা ভর্তি ভিক্ষাজি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। প্রেমানন্দ, গুরুদেব, এই যে এই যে এই যে নিন এই যে এই যে দে বাবা, দে নিয়ে শিগগির নিয়ে আয়, বেলা ঘুরে গেল, ভিক্ষা পেয়েছিস? আগে হ্যাঁ গুরুদেব, 21 মুঠো চাল একবারে সুন্দর করে। গুরুদেবের হাতে প্রেমানন্দ যেই ভিক্ষা ঝুলিটা দিয়েছে, প্রেমানন্দ একই রে, প্রত্যেক দিন 21 মুঠো চাল হলে ভিক্ষা ঝুলিটা যে যতটা ভারী হয়, আজ তো অতটা ভারী নেই রে বাবা, বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব, ঝুলিটা বৃষ্টির জলে একটু ভিজে গিয়েছে তো, তাই বেশি ভারী মনে। গুরুদেব ভিক্ষার পুটুলিটা নিয়ে ভিক্ষার পুটুলির মধ্যে হাত ঢুকিয়ে, আর যখনই 1 মুঠো চাল বের করেছে, 1 মুঠো চাল বের করে হাতে নিয়ে দেখছে, এ কি
প্রেমানন্দ, এত সরু সরু চালের দানা তোকে কে ভিক্ষা দিল? দেখি দাঁড়িয়ে আবার যখন হাত ঢুকিয়ে আবার ভিক্ষা, একই রকমের চাল। এই ভিক্ষা করতে গেলে তো এক একজন এক এক রকমের চাল দেয়, তুই দেখ আজকে যাদের যাদের বাড়িতে আমি ভিক্ষা করতে গিয়েছিলাম না, তারা সকলে বড় লোক, জানেন, সব জমিদার। ওই জন্য সবাই তো সরু চাল দিয়েছে, মোটা চাল কেউ দেয়নি। প্রেমানন্দ যেই গুরুদেবকে বলেছে, গুরুদেব সঙ্গে সঙ্গে সরল মনে প্রেমানন্দকে বলছে, জানিস তো বাবা, আজকে আমার গোবিন্দ অনেক প্রাণ ভরে তৃপ্তি সহকারে সেবা করবে রে। হ্যাঁ, অনেক মন দিয়ে ভগবান সেবা করবে। ভগবানকে ভালোবাসতে নাই পারো, ভগবানকে ভালো লাগতে নাই পারে, তা বলে ভগবানের থাকার ঘরটা দয়া করে সিঁড়ির নিচে বানিও না। ভগবানের থাকার ঘরটা দয়া করে চিলে কোঠাতে বানিয়ে দিও না। তুমি কি ভাবলে তিনতলার চিলে কোঠায় টিন দিয়ে ঘেরে ভগবানকে রেখে আর নিচে একটা এসি চালিয়ে তুমি ঘুমোবে? ওপরে ভগবান রোদের জ্বালায় জ্বলবে আর তুমি ঘরে ঘুমোবে, তুমি সংসার জ্বালায় জ্বলে মরবে। ভগবানের থাকার জায়গা সিঁড়ির নিচে নয়, ভগবানের থাকার জায়গা একটু ভালো জায়গায় করতে হয়। গুরুদেব নিয়ে গিয়ে সেই চালটা ধুয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। ভগবানকে সেবা দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এই যে মায়েরা বসে আছো, তোমার বাড়ির যে ছোট্ট ছেলেটা যে তোমার কাছে খিদে পায় বলে কান্না করে, তুমি কি তাকে এইটুকু একটা ছোট্ট থালায় দুটো নকুল দানা দিয়ে দাও? দাও না তো। এইটুকু গ্লাসে জল দাও? দাও না তো। তা তুমি তোমার ছেলেকে যদি এইটুকু থালায় নকুল দানা দিতে না পারো, ভগবানকে দাও কি বলে? হ্যাঁ, কি করে দাও? ভগবানের জন্য একটু সেবার ব্যবস্থা করো। আহা, বেশি কিছু না পারো, একটা ফল তো দিতে পারো, একটা ফল, সেটাও কিছু আশা করে না। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু ওসব ফল টল দিয়ে লাভ নেই, মন যদি ঠিক থাকে না সব ঠিক। মন চাঙ্গা, প্যান্টের পকেটে গঙ্গা, মানে গঙ্গা যেন মাসির মেয়ে আর কি, পকেটে ঢুকি নিয়ে চলে যাবে। অসীম কথা, এই যে অসীম পুলিশ, হ্যাঁ, বলে মন যদি ঠিক থাকে সব ঠিক। ও কালকে ও চাকরি করে, ও কালকে গামছা পরে থানায় চলে যাবে। তখন বড়বাবু বলে, অসীম তোমার ড্রেস কোথা? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে হয়নি, গামছা পরে ঝেঁটিয়ে দূর করে দেবে একবার। মন ঠিক থাকলে সব ঠিক। সব বাজে কথা বাদ দাও, কিসের মন? স্কুলে পড়তে গেলে স্কুলের পোশাক পরতে হয়, সংসারে থাকতে গেলে সংসারী হতে হয়, সংসারের মতো করে সংসারী হবে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। শ্রবণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, তবু পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। যারা আমেরিকার থেকে ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না, বাংলা বলতেই জানে না, তবু বলে। আর দুঃখের বিষয়, ওরা বলতে জানে না বলে, আমি বলতে জানি কিন্তু বলি না। মনে রাখবেন, বলবেন। গুরুদেব ঘরের বাইরে দরজাটা বন্ধ করে দিয়ে প্রেমানন্দকে সাথে নিয়ে ভগবানের সেবাটা দিচ্ছে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে সাধাবাসী সুর ভরে। কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে সাধাবাসী সুর ভরে না। রাধা নামে সাধাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম